সন্দেশখালীর ন্যাজাটে দুর্ঘটনায় শাহজাহান শেখ ঘনিষ্ঠদের যোগ স্পষ্ট হচ্ছে। বিডি নিউজের অন্তর্তদন্তে উঠে এলো একাধিক তথ্য, যা দেখে এই ঘটনার সঙ্গে জেলবন্দি শাহজাহান শেখের হাত থাকার অভিযোগ আরো প্রকট হচ্ছে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? 10ই ডিসেম্বর সকালবেলা ছোট ছেলে সত্যজিৎ ঘোষকে নিয়ে একটি মামলার সাক্ষ্য দিতে বসিরহাট আদালতের উদ্দেশ্যে যাচ্ছিলেন ভোলা ঘোষ। একটি 4 চাকা গাড়িতে করে যাচ্ছিলেন তারা। গাড়ির সামনের চালক শাহানুর মোল্লার পাশের সিটে বসেছিলেন ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ। পিছনের বাম দিকের সিটে বসেছিলেন ভোলা ঘোষ। সরবেরিয়া থেকে বেরোনোর পর তাদের গাড়ির পিছু নেয় একটি 16 চাকা ট্রাক। বয়ারমারি পৌঁছানোর পরই ট্রাকটি ভোলা ঘোষের গাড়ির ডান দিক থেকে ধাক্কা মারে। এক নয় 2 বার ধাক্কা মারা হয়েছে বলে জানা গেছে। এর ফলে বাসন্তী হাইওয়ের ধারে থাকা একটি খালে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে ও তার গাড়ির চালকের। জখম হন ভোলা ঘোষ। তাদের সকলকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। দুর্ঘটনার চরিত্র দেখে প্রাক্তন পুলিশ কর্তারা বলেছেন, এটা নিছক কোনো দুর্ঘটনা নয়। দুর্ঘটনাস্থলেই কোনো গাড়ির চাকার ঘর্ষণের দাগ নেই। কোনো বিপদ বুঝলে ব্রেক কষা হতো নিশ্চয়ই। তার জন্য রাস্তায় ঘর্ষণের দাগও থাকতো, তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। দুর্ঘটনার পরই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে একটি বুলেট গাড়ি। সেই গাড়িটিতে ওঠে ট্রাকের চালক আলিম মোল্লা। ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লাকে বাইকে করে নিয়ে পালিয়ে যায় নজরুল মোল্লা নামে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে বাইক নিয়ে উপস্থিত হলেন কিভাবে এই নজরুল মোল্লা? তাহলে কি ওই জায়গায় আগে থেকে উপস্থিত ছিলেন? দুর্ঘটনায় আলিম মোল্লাকে নিয়ে পালানোই কি তার ডিউটি ছিল? কাকতালীয়ভাবে যদি ওই এলাকায় আগে থেকে তিনি উপস্থিত থেকেও থাকেন, তাহলে আহতদের উদ্ধার না করে ঘাতক ট্রাক চালককে নিয়ে পালালেন কেন? স্থানীয়রা জানাচ্ছেন, দুর্ঘটনার মূল অভিযুক্ত ঘাতক ট্রাকের চালক আলিম মোল্লা ও তাকে পালাতে সাহায্য করা এই নজরুল মোল্লা দুজনেই শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। এরপরই আরো 3 জনের নাম সামনে আসে। যে ট্রাকটি ধাক্কা মারে তার নাম্বার সার্চ করে দেখা যায় ট্রাকটি সামাদ মোল্লা নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন রয়েছে, যার বাড়ি সরবেরিয়া এলাকায়। এই সামাদ মোল্লা তৃণমূল পঞ্চায়েতের সদস্য। শাহজাহান শেখের ঘনিষ্ঠ বলেই এলাকায় পরিচিত। ঘটনার পর সামাদ মোল্লাও পলাতক। তার পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই ট্রাকটি 8 মাস আগে নজরুল মোল্লাকে বিক্রি করে দিয়েছে সামাদ মোল্লা। সেই নজরুল মোল্লা যিনি দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক আলিম মোল্লাকে বাইকে করে নিয়ে পালিয়েছিল। কিন্তু ট্রাকটির নাম এখনো পরিবর্তন হয়নি। তাহলে সামাদ পালালেন কেন? এর সঙ্গে ভোলা ঘোষের বড় ছেলে ও আরো 2 জনের নাম বলেছেন। তারা হলেন সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি সবিতা রায় ও সহসভাপতি মুসলিম শেখ। দুজনেই শাহজাহানের লোক। মুসলিম শেখ আবার শাহজাহানের রাজনৈতিক গুরু। মুসলিম শেখ যখন ফরওয়ার্ড ব্লক করতেন, তার হাত ধরেই রাজনীতিতে আসেন শাহজাহান। এবার আসা যাক কেন এই ঘটনার সঙ্গে শাহজাহানের 5 ঘনিষ্ঠদের নাম উঠে আসছে। কেন বা ভোলা ঘোষের দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে। এই ভোলা ঘোষ সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়ার বাসিন্দা। আদতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত হলেও শাহজাহান বিরোধী, যার কারণে শাহজাহানের রাজত্ব চলাকালীন বেশ কয়েক বছর ঘর ছাড়া ছিলেন এই ভোলা ঘোষ। গত 2024 সালের 5ই জানুয়ারি আকুঞ্জি পাড়ায় শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গেলে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলার ঘটনা ঘটে। হামলা চালায় শাহজাহানের ঘনিষ্ঠরা। সেই ঘটনায় শাহজাহান শেখের বিরুদ্ধে সিবিআই এর করা মামলায় অন্যতম সাক্ষী এই ভোলা ঘোষ। সেই হামলায় ঘটনায় অভিযুক্ত ওই আলিম মোল্লা। সিবিআই এর খাতায় ফেরার আলিম। সেই মামলায় সাক্ষ্য দেওয়া আটকাতে জেলবন্দি শাহজাহানের নির্দেশে এই পরিকল্পিত দুর্ঘটনা বলে অভিযোগ উঠছে। প্রাথমিকভাবে তার কিছু সাবর্থ্য পাওয়া গেছে। শাহজাহানের মামলায় সাক্ষী হওয়ায় মুসলিম শেখ সবিতা রায়রা নাকি হুমকিও দিতেন নিয়মিত। নজরুল মোল্লা আলিম মোল্লাকে ট্রাক দিয়ে সাহায্য করেছিল। দুর্ঘটনার পর পালাতেও সাহায্য করে। সামাদ মোল্লা পুরো পরিকল্পনার সঙ্গে জড়িত। আরো তথ্য পাওয়া যাচ্ছে, ঘাতক ট্রাকটির ফিটনেস ফেল হয়েছে গত 2রা নভেম্বর। গত 12ই অক্টোবর ফেল হয়েছে তার পারমিটও। ট্রাকের ইন্স্যুরেন্সও ফেল। ট্রাকের নথিপত্রে একাধিক গরমিল দেখা গেছে। তারপরেও ট্রাকটি চলছিল কিভাবে? এমন একটি ট্রাককে ব্যবহার করা হয়েছে এই দুর্ঘটনার উদ্দেশ্যে, এমনও অভিযোগ সামনে এসেছে। বিজেপি বলছে এটা শাহজাহান করিয়েছে। তাই শুভেন্দু অধিকারী শাহজাহান মামলা বাইরের রাজ্যে সরানোর দাবি করেছেন। এই ঘটনার পর জেল থেকে শাহজাহান যে সক্রিয়, সেই আতঙ্ক শুরু হয়েছে সন্দেশখালীর মানুষের মধ্যে। শেষ পর্যন্ত দুর্ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ।